দাওয়াত ছাড়াই আমরা বিয়ে খাবো। তো আমাদের টিম মেম্বার ডিবিএল টিম মেম্বার সুমন আছে। গাইস আমার ছোট থেকে একটা ইচ্ছা ছিল আমাকে টিম মেম্বার গায়ে ডিবিএল টিমের। আমার বিশেষ করে শাকিলের বেশি আছিল যে পুংটা শাকিলের যে আমরা দাওয়াত ছাড়া একটা বিয়ে খাবো। আজকে আমাদের বাড়ি থেকে প্রায় 40 কিলো ফাঁকে আসছি এখানে কাজ করতে, এসে দেখি এখানে একটা সেই ধামাকা বিয়ে হচ্ছে। ঠিক আছে, সেই বিশাল একটা বিয়ের আয়োজন করা হয়েছে। সেখানে আমরা আজকে টাস্ক নিয়েছি যে আমরা সবাই সেখানে দাওয়াত ছাড়া খেতে যাবো। তো আপনারা আমাদের সাথে থাকবেন। আমার মামা আছে, মামা কিছু কর। হ্যাঁ, আপনারা সবাই দোয়া করেন। আমরা জানি সহি সালামতে খেয়ে দিয়ে বাসায় ফিরতে পারি। আর মায়ের দ্বার যাওয়া হবে, মানে সব ফ্রি, সমস্যা নাই, তার জন্য আমি আছি। আপনি যদি একটু থাপড় চুপুর মারে ভাই তোরা হিনাচ্ছ কে নাটক করুন আপনি, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই, কয় কি আবার জিজ্ঞাসা। তো আমাদের একটা সিনিয়র আছে, সে আমরা যদি ধরা পড়ি তো সিনিয়র মামা করবে কি যে আমাদের একটা চর থাপড় মারে ভাই তোরা হিনে কি, হ্যাঁ যা ভাই যা, হ্যাঁ ঠিক আছে মামা, হাত মুখ দিয়ে আয়। হ্যাঁ। এই যে আমরা 4 জন আজকে টাস্কটা পূরণ করতে যাব। তো সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো, তো সবাই কমেন্ট করবেন। আর আপনাদের কোনো এরকম ইচ্ছা আছে নাকি যে দাওয়াত ছাড়া বিয়ে খাওয়া? তাহলে যোগাযোগ করেন, আমরা একসাথে খাবো। আর আমাদের আর লোকজন আছে, তার জন্য আস্তে আস্তে কথা বলতেছি। তো দেখা যাক নেক্সট। তো আমরা কাজ কাম শেষ করে যে এখন রেডি হলাম, এই যে আমরা যাবো। সুমন রেডি হচ্ছে আমাদের, সে কিন্তু আজকে অ্যামেজিং বিষয় হচ্ছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সবাই। তো আমরা রওনা দিছি দাওয়াত খাইতে, না মানে হচ্ছে দাওয়াত ছাড়া বিয়ে খাইতে। কাজে আসছিলাম, ঠিক আছে, কাজে এসে বিয়ের উপলক্ষে আমরা ড্রেস আপও আগের দিন নিয়ে যাচ্ছিলাম, রেখে দিয়েছিলাম। আজকে সেই ড্রেস আপ মেকআপ করে যাচ্ছি। তো আপনার ফুল ব্লগ দেখতে থাকুন, হ্যাঁ, আর মজা উপভোগ করুন। তো এভরিওয়ান, আমরা যে বাসের সামনে আসলাম, বাস থেকে বরযাত্রী পক্ষ যারা আছে তারা নামলো বাসে থেকে। তো তাদের সাথে আমরা মিক্স হয়ে গেলাম, হয়ে তারপরে আমরা রওনা দিলাম বিয়ে খাই দাওয়াত খাইতে, মানে দাওয়াত ছাড়া বিয়ে খাইতে। তো ইতিপূর্বে আমরা খাওয়া দাওয়ার প্যান্ডেলে ঢুকে গেলাম, এই যে গেট দিয়ে ঢুকে গেলাম আমরা। তো এখন খাওয়া দাওয়া করার জন্য বসে পড়বো টেবিলে। কাম হারছে, আমাদেরকে মনে হয় চিনে ফেলাইছে যে আমরা দাওয়াত ছাড়া বিয়ে খাইতে আসছি, তার জন্য আমাদেরকে খাওয়া দাওয়া দিচ্ছে না। তো আমরা খুব টেনশনে আছি যে আসলে ধরাই পড়ে কিনা। না, পরে দেখি যে আবার খাওয়া দাওয়া দিল। গাইস, অনেক কষ্টের পর, অনেক পরিশ্রম করার পর খাওয়া দাওয়া পাইলাম। তো আমরা তো সেই বেলা খেতেছি। আসলে দাওয়াত ছাড়া খাওয়া তো খুব কষ্ট এবং টেনশন, যে কখন ধরা পড়ি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের এদিকে খাওয়া দাওয়া শেষ, আমরা এখন উঠে যাব। তো আমাদের খাওয়া দাওয়া শেষে কিন্তু দই দিছিল, আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে খাইলাম। তো খাওয়া দাওয়া শেষ, এখন বেরোবো। তো চলে যেতেছি, আর ভাবতেছি যে পেছন থেকে আবার ডাকলো নাকি যে এই তোমরা কারা, তোমরা কোন পক্ষ। এই ভয়ে ভয়ে আমরা একটু বের হলাম, একটু ভয় লাগলো। ঘটনা হচ্ছে গাইস, আমরা খুব ভয় ছিলাম। হ্যাঁ, তারপরে মিশন ডান কমপ্লিট। ছোট একটা মিশন আছে, ছোট একটা মিশন। তো গাইস, আমরা এখন খাওয়া দাওয়া করে এখানে বসলাম। এই যে আমাদের টিম মেম্বার সুমন, আর হচ্ছে আমাদের কাজের এক বড় মামা শাকিল। চিন্তা করে তো তোমরা যারা আসতে পারো না তারা আফসোস করো আর হাহাকার হয়ে মরো, ঠিক আছে? 21 বছর বয়সে টাস্ক পূরণ করে ফেলছি। তো গাইস, আমরা কিন্তু এখানে খাওয়া দাওয়া করে এসে বসলাম, আর খাওয়া দাওয়া ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আরে যে মামা, এই লোক তো 55 বছর বয়সে কেবল প্রথম টাস্ক পূরণ করছে। তুমি 20 বছর বয়সে 20 বছরের অভিজ্ঞতা, আমার তো 22 বছরের অভিজ্ঞতা। আমরা দোয়া করি যাদের বিয়ে তাদের দাম্পত্য জীবনে মুন্নির বিয়ে সুখীময় হোক, তাদের দাম্পত্য জীবন সুখের হোক। প্রথম সন্তানে বিটি চল, তাদের প্রথম সন্তানটা যেন বিটি সল হয়, ঠিক আছে? খাওয়াটা খুব সুন্দর হয়েছে। আর এত পরিমাণ লোক, সর্বনিম্ন 2500 থেকে 3000 মানুষ দাওয়াত করছে তারা। অনেক বিশাল একটা আয়োজন করছে তারা। তো আমরা দাওয়াত ছাড়া বিয়ে খেলাম, তো জিনিসটা খুব খারাপ লাগতেছে খাওয়া দাওয়ার পর। কিন্তু যাই হোক, খাওয়া দাওয়ার পরে প্রথমে একটু খারাপ লাগবে যে লোকজন মানে কি কয়, এই ফার্স্ট টাইম আমরা এতদিন ভাবছি যে বিয়ে বাড়িতে যাওয়ার পর বলবে যে তুমি কোন পক্ষ, কিন্তু এই বিষয়ে আপনার নিশ্চিন্ত থাকুন, কেউ কোনোদিনও জিজ্ঞেস করবে না। তো সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ব্লগ ভিডিও দেখার জন্য। আর সবাই আমাদের মধ্যে কেউ এরকম করেন না, আমরা আসলে এটা একটা স্ক্রিপ্টেড ভিডিও ছিল, ভিডিও বানানোর জন্য আমরা এই ঘটনাটা ঘটাচ্ছি। একজনের সাথে টাস্ক আছে। ঘটনা হচ্ছে, এটা হচ্ছে আমার এক বন্ধু আছে, তো আপনারা অনলাইনে অনেকেই চেনেন, নাম হচ্ছে শাকিল ওরফে পুংটা। তো
তার জন্যই সে অনেকবার বলছিল যে এরকম ভাবে দাওয়াত ছাড়া বিয়ে খাবে। তো এই কথাটা সম্পূর্ণ হয় নাই, কেউ করতে পারে নাই। আমাদের বন্ধু বান্ধব, আমরা এলাকার ফ্রেন্ড সার্কেল যারা আছে এবং টিম মেম্বার যারা আছি, তারা কেউ ঘটনাটা সম্পূর্ণ করতে পারে নাই। তবে আমরা করছি এবং করে দেখাই আপনাদেরকে ভিডিওটা ভিতরে উপস্থাপন করছি যে এরকম কেউ ঘটনা জানি ঘটান না। যা সেটা ফানি ছিল, জাস্ট ফান। তো সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করি সবাই এরকম ঘটনা ঘটাবেন না।